শুরু হলো শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার বিচার। প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ঠিক করেছেন আদালত। তবে আদালত চত্বরে মূল অভিযুক্ত সোহেল রানা এই হত্যার দায় চাপান ডলার নামের এক ব্যক্তির ঘাড়ে। কড়া নিরাপত্তায় আদালতে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। পরে জনাকীর্ণ এজলাসে শুরু অভিযোগ গঠনের শুনানি। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এ হত্যাকাণ্ড নৃশংসতার সব সীমা লঙ্ঘন করেছে। পরে দুই আসামির বিরুদ্ধে ধর্ষণের পর হত্যা ও আলামত নষ্টসহ 4টি অভিযোগ আনা হয়। তবে আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এ সময় মূল অভিযুক্ত সোহেল রানা দায় চাপান ডলার নামে এক ব্যক্তির ঘাড়ে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিচার ভিন্ন খাতে প্রবাহিত করতেই এই অভিযোগ করেছেন আসামি। এটা যুক্তির পর্যায়ে পড়ে না, তারপরে ওনার এখতিয়ার, উনি বলেছেন। মাননীয় ট্রাইব্যুনাল এই সাবমিশনে সন্তুষ্ট হয়ে আগামীকাল রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, এবং একই সাথে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। শুনানির পর অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। আমরা আমাদের আসামি পক্ষে যে সকল যুক্তি উপস্থাপন করা দরকার আমরা চেষ্টা করব ন্যায় বিচারটা নিশ্চিত হোক। এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী নেই, সেহেতু এই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের অব্যাহতি চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে। এর আগে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন অভিযুক্ত সোহেল রানা। তসলিম হোসেন রনি, স্টার নিউজ, ঢাকা।